নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার রান্নাঘর, আমার দুই পা বাংলার সমস্ত মানুষকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমার রেসিপিটা আজকে শুরু করব। তো আজ আমি বানিয়ে দেখাবো তেঁতোর ডাল, যেটা অতিরিক্ত গরমে একটা অনেক সুস্বাদু রেসিপি এবং একটা স্বাস্থ্যকর রেসিপি। তো চলুন শুরু করা যাক। তেঁতোর ডাল বানাবার জন্য আমি মুগের ডাল নিয়েছি। তো মুগ ডালটা প্রথমে শুকনো খোলায় একটু এই নেড়েচেড়ে একটু ভেজে নেব। প্রথমেই ধোবো না, ডালটা ভেজে নিয়ে তারপর আমরা ধোবো। তো আমি ডালটা যেহেতু প্রেশার কুকারে বানাবো, সেটা প্রেশার কুকারেই ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এটা সুন্দর গন্ধ আসা অবধি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। ডালটা এবার আমি একটু ধুয়ে নেব। ডালটা একবার দুবার করে, এখন ডালটা একটু গরম আছে যার জন্য একটু চামচের সাহায্যে আমি করছি। তো ডালটা একবার দুবার করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাল আমি ধুয়ে নিয়েছি। ডালটা আমি এখানে প্রেশার কুকারে দিয়ে জল বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে জলটা গরম হয়ে গেছে। ডালটা আমি একটা সিটি লাগাবো। প্রথমে আগে একটা সিটি লাগিয়ে নিয়ে ডালটা অর্ধেক সিদ্ধ করে নেব। এবং ডালটা সিদ্ধ হওয়ার সময় আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এখনই দিয়ে দিচ্ছি, তাহলে ডালটা খুব ভালো সিদ্ধ হবে। তো যেহেতু তেঁতোর ডাল তেঁতো লাগবে, সেই জন্য আমি এখানে করলা নিয়েছি। করলাগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি, আর অল্প পরিমাণে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তাতে কি হবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজতে সুবিধা হবে। আর লাউগুলো আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, লাউ দিয়ে বানাবো। তো প্রেশার কুকারে একটা সিটি লাগিয়ে নেবার পর এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো বড় বড় করে একটু কেটেছি, আবারও একটা সিটি দেবো। তাহলে ডালটা টোটাল দুটো সিটি পড়বে, লাউটা পড়বে একটা সিটি। আর লাউটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু একটু গোটা গোটা থাকবে। এখানে দেখুন ডাল আর লাউ খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখানে আমাদের। তো এবার কুকারটা নামিয়ে আমি কড়া বসিয়েছি। কড়া একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে এবার চাকা চাকা করে করলাগুলো ভেজে নেব। এইটা আপনারা উচ্ছে দিয়েও করতে পারেন। তো উচ্ছে বা করলা যেটা পছন্দ সেটা দিয়ে আপনারা তেঁতোর ডাল বানাতে পারেন। এখানে আমাদের করলা ভাজা হয়ে গেছে, আমি করলাগুলো নামিয়ে নিয়েছি। নেওয়ার সময়টা আর ক্যামেরাবন্দি করা হয়নি। এবার আমরা কড়াই বাকি তেলে ফোড়ন দিচ্ছি তেজপাতা, এবার দেবো শুকনো লঙ্কা, এবার দেব আদা বাটা 1 চামচ মতো। আদা বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর তার সাথে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ হলুদ, একটু রঙের জন্য। তো আদাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আদাটা একটু সাইড করে মাঝখানে তেলটাতে এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি ফোড়নটা আমি প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলে রাঁধুনিটা একদম পুড়ে যেত। একটু শেষের দিক করে দিলাম। এই যে আদাটা মনে হচ্ছে যেন ডালের মতো হয়েছে, এটা কিছুই হবে না। ডালটা ফুটতে ফুটতে আদাটা পুরোপুরি মিশে যাবে। এবার আমরা কি করব, সিদ্ধ করে রাখা লাউ দিয়ে যে মুগের ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম, মুগ ডাল, সেইটা এবার কড়াই ফোড়নের উপর দিয়ে দেবো। ভালো রকম করে এটা ফুটতে দেবো। ডালটা এখন একটু ঘন আছে এবং প্রেশার কুকার এখন অনেকটা সিদ্ধ ডাল লেগে আছে, সেখানে একটু জল দিয়ে দিলাম। এই ডালটা অনেকটা পরিমাণে হচ্ছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার এখানে আমাদের ডালটাতে দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো। আমি এটা দুটো পাত্রে রেখেছিলাম, করলাটা দুটোই দিয়ে দেবো। অনেকটা পরিমাণেই করলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একবার জাস্ট একটু ফুটিয়ে নেবার পালা। ডাল আমাদের প্রায় শেষের দিকে। তেঁতোর ডাল আমাদের একরকম বলতে গেলে পুরো রেডি। এবার নামাবো আমরা এটাকে, ডালটা। এটা গরমের দিনে খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি, খুব হেলদি একটা রেসিপি। আপনারা সবাই বানাবেন এবং বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের। চলুন তাহলে এবার এটা আমি নামিয়ে নিই ডালটা। সবাইকে বলবো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সরি।